আসসালামু আলাইকুম। আইসিটি প্রো আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। স্ক্রিনে যে ফটোগুলো আপনারা দেখতে পারতেছেন, এই ফটোগুলো হচ্ছে আপনারা 5 মিনিটে কীভাবে তৈরি করবেন, আজকের এই ভিডিওতে হচ্ছে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তাই যারা ভিডিওটা দেখতেছেন সম্পূর্ণ ভিডিওটা হচ্ছে আপনারা মনোযোগ দিয়ে দেখেন, তাহলে 5 মিনিটে কীভাবে আপনার হাতের ফোন দিয়ে এরকম ফটো আপনারা তৈরি করবেন, আজকের এই ভিডিওতে জানতে পারবেন। তো যাই হোক, কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক মূল ভিডিওতে। ভিডিওর শুরুতে প্রথমে হচ্ছে আমরা আমাদের ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিচ্ছি। ক্রোম ব্রাউজারটা ওপেন করে আর হচ্ছে আপনাদেরকে একটা ওয়েবসাইটের প্রয়োজন পড়বে। প্রথমে যে ওয়েবসাইটটা আপনার সার্চ করবেন, সিম্পলি হচ্ছে সার্চ বারে গিয়ে লিখবেন যে বিং ইমেজ ক্রিয়েটর। বিং ইমেজ ক্রিয়েটর লিখে সার্চ করার পর হচ্ছে আপনার মাঝে এইরকম একটা ইন্টারফেস শো করবে। তারপর এখানে কিন্তু অনেকগুলো ওয়েবসাইট আছে। প্রথমে হচ্ছে আপনার যে ওয়েবসাইটটা আসবে, মাইক্রোসফটের যে ওয়েবসাইটটা আসবে, এই ওয়েবসাইট হচ্ছে আপনারা একটা ক্লিক করে দেবেন। সেই ওয়েবসাইটে ক্লিক করে তারপর হচ্ছে আপনার মাঝে এরকম একটা ইন্টারফেস শো করবে। প্রথমে হচ্ছে আপনাদেরকে একটা অ্যাকাউন্ট করার প্রয়োজন পড়বে। এখানে যে জয়েন অ্যান্ড ক্রিয়েট আছে, এখানে একটা ক্লিক করে দিবেন। জয়েন অ্যান্ড ক্রিয়েটে ক্লিক করে দেওয়ার পর আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শো করবে। শো করার পর হচ্ছে আপনার এখানে হচ্ছে নতুন করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য হচ্ছে নিচে যে ক্রিয়েট ওয়ান অপশন আছে, এই ক্রিয়েট ওয়ানে একটা ক্লিক করে দেবেন। ক্রিয়েট ওয়ানে ক্লিক করে দেওয়ার পর আবার এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে হচ্ছে আপনাদের যে জিমেলটা আছে, ওই জিমেলটা হচ্ছে এখানে বসিয়ে দেবেন। আমি হচ্ছে আমার ইমেলটা এখানে বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার পর হচ্ছে একটা নেক্সটটাকে প্রেস করলাম। নেক্সটে প্রেস করার পর হচ্ছে আমার এখানে ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম দিতে বলছে। আমি হচ্ছে আমার এখানে নামটা দিয়ে দিয়েছি। সেখানে হচ্ছে আমার নামটা দিয়ে দিলাম। নামটা দিয়ে দেওয়ার পর হচ্ছে আবার নেক্সট একটা ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর হচ্ছে এখানে হচ্ছে ডেট অফ বার্থ দিতে বলতেছে। আমি হচ্ছে এখানে সিম্পল একটা আমার ডেট অফ বার্থটা দিয়ে দিয়েছি। আপনারা হচ্ছে আপনাদেরটা যেভাবে আছে ওইভাবে দিয়ে দেবেন। রিয়ালটা দিতে হবে এরকম কোনো ব্যাপারটা, আপনাদের যেটা ইচ্ছা হয় ওইটা এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর হচ্ছে আপনি এখানে কী করবেন, নেক্সটে একটা আবারও প্রেস করে দিবেন। নেক্সটে প্রেস করে দেওয়ার পর হচ্ছে আপনাদের যে জিমেলটা দিয়েছেন ওই জিমেলে হচ্ছে একটা কোড চলে গেছে, ভেরিফিকেশন কোডটা চলে গেছে। আমি কোডটা নিয়ে এসে হচ্ছে এখানে বসাতে হবে। আচ্ছা, আপনার যে জিমেলটা আছে ওই জিমেলটা হচ্ছে আপনার এখানে আপনাদের জিমেলে লগ ইন করে নেবেন। যদি জিমেলে লগ ইন না থাকে সেক্ষেত্রে হচ্ছে জিমেল লগ ইন করার পর হচ্ছে আপনার এখান থেকে যে কোডটা দিয়েছে কোডটা হচ্ছে সিম্পল এখান থেকে কপি করে নেবেন। আমার যে জিমেল, ওই জিমেল হচ্ছে আমার কোডটা পাঠিয়ে দিয়েছে অলরেডি। এটা কোডটা কোনো রকম প্রবলেম কোনো সাথে সাথে পাঠিয়ে দেয়। এখানে যে কোডটা আছে, কোডটা হচ্ছে সিম্পল আপনার কপি করে নেবেন। কপি করে নিয়ে আবার ওয়েবসাইটে চলে যাবেন। ওয়েবসাইটে চলে যাওয়ার পর হচ্ছে এখানে ইন্টার কোড লিখে এখানে টিক মার দিয়ে নেক্সট আবার ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করে তারপর হচ্ছে আপনার একটু ওয়েট করবেন। ওয়েট করার পর দেখবেন যে আপনাদের নতুন একটা ইন্টারফেস নিয়ে আসছে। আচ্ছা, আমাদের এখানে দেখেন আমাদের ক্রিয়েট অ্যাকাউন্ট, কিন্তু আমাদের অ্যাকাউন্টটা কিন্তু এখন হয়ে গেছে। অ্যাকাউন্টটা এখানে হয়ে গেছে। হয়ে যাওয়ার পর হচ্ছে আমাদের এখানে একটা ক্যাপচা ফিল আপ করতে হবে। সেটার জন্য হচ্ছে আমরা আবার নেক্সটে এখানে প্রেস করলাম। নেক্সটে প্রেস করার পর একটু ওয়েট করবো। ওয়েট করার পর হচ্ছে এখানে একটু প্রবলেম আছে। এটা হচ্ছে আপনি একটু খেয়াল করে দেখেন। এখানে যে হাতটা যেভাবে অ্যাঙ্গেল করছে, এই ফটোটা হচ্ছে সেমভাবে ওই দিকে অ্যাঙ্গেল করাতে হবে। হাত যেভাবে দেখাচ্ছে ওই ফটোটাকে ওই দিকে ঘুরিয়ে দিতে হবে। সেটা কীভাবে ঘুরাবেন, ঘোরানোর জন্য এখানে দুইটা অ্যারো অপশন আছে। এই অ্যারোতে ক্লিক করে আপনার হচ্ছে এটাকে ঘুরিয়ে নিতে হবে। আচ্ছা, আমি হচ্ছে এখানে অ্যারোতে ক্লিক করে ঘুরিয়ে নিচ্ছি। আমি হচ্ছে এই অ্যারোটাতে ক্লিক করে ঘুরিয়ে নিচ্ছি। দেখেন আমি হাতটা যেভাবে আছে ওইভাবে হচ্ছে আপনার ঘুরিয়ে নেবেন। দেখেন আমার হাতের সাথে এখন হচ্ছে এই ফটোটার সাথে সেম আছে। এখন হচ্ছে আমরা আবার সাবমিট একটা ক্লিক করি। এবার হচ্ছে আমাদেরকে 4বার এটা করে নিতে হবে। এখন দেখেন যে হাতটা আবার অন্যভাবে আছে, যেভাবে আছে এইভাবে হচ্ছে আবার করে নিলাম। এভাবে হচ্ছে আমাদেরকে 4টা পিক হচ্ছে সাবমিট করতে হবে। হাত যেভাবে দেয় ওইভাবে হচ্ছে আপনাদের এখানে করে নিতে হবে। আচ্ছা, আবার দিলাম আমি সাবমিট। আমার 3টা হয়ে গেছে, আর একটা আছে। আচ্ছা, এভাবে দিলাম, আবার সাবমিট দিলাম। আমার 4টা কিন্তু ডান হয়ে গেছে। সরি, এখানে আরও একটা দিতে বলতেছে। যে কটা দিতে বলবো আপনার সিম্পল এভাবে দিয়ে সাবমিট করে দিবেন। দেখেন আমাদের ভেরিফিকেশন কিন্তু কমপ্লিট। আমাদের এখন একটু ওয়েট করতে বলতেছে। তাহলে হচ্ছে আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। অ্যাকাউন্ট ক্রিয়েট হতে হতে প্রথমে হচ্ছে আমাদেরকে কিছু টেক্সটের প্রয়োজন হবে। সেইটা কি, সেই টেক্সটটা কোথায় পাবেন? অনেক হয়তো আপনার চাইলে ইংলিশে গুছিয়ে লিখতে পারবেন, অনেক হয়তো পারবেন না। যদি আপনাদের টেক্সটের প্রয়োজন সেক্ষেত্রে হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করবেন। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ওইখান থেকে ক্লিক করলে এখানে জয়েন করবেন। জয়েন করার পর হচ্ছে দেখবেন যে আমি একটা পোস্ট, এই পোস্ট হচ্ছে আপনাদেরকে মেনশন করবে। এখানে এই লেখাটুকু কপি করা দরকার নেই। আপনার যে এখানে যে লেখাটা আছে এই লেখাটা হচ্ছে আপনার কপি করবেন। সিম্পল এখানে যেখানে চাপ দিয়ে ধরে কপি টেক্সট করবেন। কপি টেক্সট করার পর হচ্ছে আপনি কী করবেন, এই একটা যে কোনো একটা নোটপ্যাডে চলে যাবেন। নোটপ্যাডে চলে যাওয়ার পর এখানে হচ্ছে আপনার এই যে লেখাটা আছে ওই লেখাটা সিম্পল এখানে পেস্ট করে রাখবেন। পেস্ট করে রাখার পর উপরে যে বাংলা লেখাটা আছে ওইটা হচ্ছে আপনাকে কেটে দেবেন। আপনার শুধু হচ্ছে ইংলিশ যে লেখাটা আছে ওই ইংলিশ লেখাটা হচ্ছে আপনারা দিয়ে দেবেন। আর কারো যদি টেলিগ্রাম অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে হচ্ছে আমি ডেসক্রিপশন বক্স দিয়ে দেবো। ওইখান থেকে চাইলে আপনার দেখে দেখে লিখে নিতে পারেন। আর যারা হয়তো ইংলিশে এক্সপার্ট তারা আমার লেখার প্রয়োজন পড়বে না, তারা আপনাদের মন মতো হচ্ছে লিখে নেবেন। আচ্ছা, এখন হচ্ছে আমরা এখানে কপিটা পেস্ট করে রাখলাম। তারপর হচ্ছে আমরা আবার একটু ওয়েবসাইটে যাই। ওয়েবসাইট যাওয়ার পর হচ্ছে দেখেন এখানে হচ্ছে আমাদেরকে একটা টেক্সট লিখে দিতে বলতেছে। এটা হচ্ছে একটা সম্পূর্ণ এআই একটা সাইট। এআই এর মাধ্যমে হচ্ছে আমাদেরকে
মানে ফটোটা তৈরি করে দিবে। আচ্ছা এখানে হচ্ছে আমাদেরকে দেখেন লিখতে বলতেছে এখানে ডিসক্রাইব ইউর মানে লাইক ক্রিয়েট। আমরা এখানে যে আমাদের লেখাটা আছে ওই লেখাটা হচ্ছে আমরা এখান থেকে কপি করে নিয়ে আসবো। লেখাটা কপি করার আগে হচ্ছে আপনার একটু মডিফাই করে নেবেন। কীরকম মডিফাই, যেহেতু আমার এখানে হচ্ছে আমার নাম দিয়ে আমি মেক করছি ফটোগুলা, আপনার হচ্ছে আপনাদের নাম আর আপনাদের যে জার্সি নাম্বারগুলো আছে ওইগুলো অনুযায়ী আপনারা লিখে নেন। দেখেন যে আমি হচ্ছে এখানে আমার নাম লিখছি আকাশ, আর হচ্ছে 17 নাম্বার হচ্ছে জার্সি নাম্বার দিচ্ছি। এখন আপনার নাম যদি রহিম হয় সেক্ষেত্রে আপনার নামটা দিবেন রহিম, আপনার জার্সি নাম্বার যেটা ভালো লাগে ওইটা দিয়ে দিবেন। আচ্ছা আমি এখানে কীভাবে মডিফাইটা করবেন সেটা হচ্ছে আমি আপনাদেরকে একটু দেখে দেই। সেটা হচ্ছে দেখেন আমাদের এখানে কিন্তু লেখা আছে এ 20 ইয়ার্স ওল্ড বয় ওয়াচিং বাংলাদেশ ক্রিকেট ম্যাচ অন টিভি, দ্য বয়েস নেম ইজ আকাশ। এখন আমার নাম যেহেতু আকাশ, আমি এখানে আকাশ দিচ্ছি, আপনাদের যে নামটা হবে ওই নামটা হচ্ছে এখানে দিয়ে দেবেন। আচ্ছা আমি এখানে একটা নামটা চেঞ্জ করে দিয়েছি, সিম্পলি একটা মডিফাই করে দেখাচ্ছি কীভাবে আপনারা মডিফাই করবেন। আচ্ছা আমি এখানে নামটা মুবিন দিয়ে দিছি, মানে অ্যান্ড জার্সি নাম্বার 17, জার্সি নাম্বারটা আমি এখানে মানে 10 দিয়ে দিই। আমারটা কিন্তু 17 ছিল, আমি এখন হচ্ছে 10 দিয়ে দিচ্ছি। আপনাদের কীভাবে মডিফাই করবেন ওইটা একটু আপনাদেরকে দেখে দিচ্ছি। তারপর মডিফাই করার পর হচ্ছে আপনার সম্পূর্ণ যে লেখাটা আছে এই লেখাটা হচ্ছে আপনি কিন্তু কপি করে নেবেন। করে নেওয়ার পর হচ্ছে আপনারা ওয়েবসাইটে চলে যাবেন। চলে যাওয়ার পর এখানে যে পেজটা আসছে পেজের উপর একটা পেস্ট করে এখানে জয়েন অ্যান্ড ক্রিয়েটে একটা ক্লিক করে দেবেন। জয়েন অ্যান্ড ক্রিয়েটে ক্লিক করে দেওয়ার হচ্ছে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শো করবে। একটু ওয়েট করবেন, দেখবেন যে আপনাদের এখানে হচ্ছে ইমেজটা হচ্ছে তৈরি করে দিচ্ছে। যখন জয়েন অ্যান্ড ক্রিয়েটে ক্লিক করবেন তখন হচ্ছে আবার এরকম একটা ইন্টারফেস শো করবে। মেবি মানে এই সাইটটা হয়তো আপডেট হয়েছে, আমি ফার্স্টে দিয়ে যখন করছি তখন এরকম ছিল না। যখন আপনার এখানে আসবে পেজ আসার পর জয়েন অ্যান্ড ক্রিয়েটে ক্লিক করবেন। ক্লিক করার পর হচ্ছে এরকম একটা ইন্টারফেস শো করবে। এইখানে যে টেক্সটটা আছে এইখানে হচ্ছে আপনার পেস্ট করে দেবেন সিম্পলি। পেস্ট করে দেওয়ার পর এখানে একটা ক্রিয়েটে একটা ক্লিক করে দেবেন। ক্রিয়েটে ক্লিক করে দেওয়ার হচ্ছে আপনার এখানে একটু ওয়েট করবেন, দেখবেন যে নিচে হচ্ছে একটা লোড নিতেছে। লোড নেওয়ার পর হচ্ছে আপনাদের এখানে আপনাদের ফটোগুলো তৈরি করে দিবে। মানে খেয়াল করেন আমাদের ফটোগুলো কিন্তু অলরেডি হয়ে গেছে। আমি যে লেখাটা লিখে দিয়েছিলাম সেই লেখাটা কিন্তু অনুযায়ী আমাদের এখানে কিন্তু পিকগুলো হয়ে গেছে। দেখেন মুবিন 10 দিয়েছিলাম, মুবিন 10 এখানে মানে এক একভাবে এক এক পিকগুলো কিন্তু দিয়ে দিছে। আমরা যদি এখন এই ছবিগুলো কীভাবে ডাউনলোড করবো, এই ছবিগুলো কিন্তু অলরেডি ফেসবুক, তারপর টুইটার, টিকটক সব জায়গাতে কিন্তু ভাইরাল। সিম্পলি এর জন্য হচ্ছে আমি আপনাদেরকে মানে ফটোগুলো তৈরি করে দেখালাম। অনেক হয়তো ভাবতে পারেন এই ফটোগুলো তৈরি করতে অনেক মানে গ্রাফিক ডিজাইন বা আদার্স কোনো ইয়ে হয়েছে না, এটা সম্পূর্ণ একটা এআই এর একটা ওয়েবসাইটের মাধ্যমে তৈরি করতে হয়। তো যখন হচ্ছে আমরা ডাউনলোড করে যাবেন তো এই পিকের উপরে হচ্ছে একটা সিম্পল একটা ক্লিক করবেন। এই পিকের উপরে একটা ক্লিক করার পর হচ্ছে আপনার মধ্যে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে হচ্ছে আপনারা দেখবেন যে 3 ডট মেনু একটা অপশন আছে। এই 3 ডট মেনুতে ক্লিক করে হচ্ছে আপনার এখান থেকে ডাউনলোড করে নেবেন। দেখেন 3 ডট মেনুতে ক্লিক করলে ডাউনলোড লেখা আছে, সিম্পলি ডাউনলোডে ক্লিক করলাম। আর যে আমরা মানে আবার একটু ব্যাগে চলে যাই, ব্যাগে চলে যাওয়ার পর আবার হচ্ছে সিম্পলি ডাউনলোড করে মানে আপনার হচ্ছে সিম্পলি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর আমি আপনাদেরকে একটু দেখাই ছবিগুলো কীরকম হয়েছে। আচ্ছা আমি যদি এখানে ওপেন করি, দেখেন আমাদের ছবিগুলো কিন্তু একবার সুন্দরভাবে এডিট হয়ে গেছে এবং কি 100% রেজুলেশন সুন্দরভাবে একটা এডিট হয়ে গেছে। আচ্ছা আমি যেভাবে দেখালাম হচ্ছে এইভাবে হচ্ছে কিন্তু আপনার ভাইরাল একটা ফটো কিন্তু এডিট করে নিতে পারবেন। প্রকার পিসি বা ল্যাপটপের প্রয়োজন হবে না, আপনাদের হাতের ফোন দিয়ে এরকম ভাইরাল ফটোগুলো আপনারা এডিট করে নিয়ে নিতে পারবেন। যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।